গরমের মধ্যে কিন্তু খুব তেল মশলাযুক্ত খাবার কিন্তু আমাদের অত ভালো লাগে না। সেক্ষেত্রে এই গ্রীষ্মের পাঁচমিশালি সবজি দিয়ে এইভাবে যদি ডাল আপনি রান্না করেন তাহলে সেটা যেরকম স্বাস্থ্যের পক্ষে ভালো এবং সেটা সহজেও হজম হয়ে যায় এবং সেটা পুষ্টিকরও। তাহলে চলুন সেই রকম একটা সুন্দর এই গ্রীষ্মের মোটামুটি সারা বছরই পাওয়া যায় দু একটা বাদে সেরকম একটা ডালের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি, আর যে সবজিগুলো নিয়েছি সেইগুলো একবার দেখে নিন। মোটামুটি দু একটা জিনিস ছাড়া কিন্তু সবই সারা বছরই মোটামুটি পাওয়া যায়, একটু দাম বেশি হলেও। এখানে আছে লাউ, পেঁপে, বরবটি, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, পটল, টমেটো, পেঁপে আর কাঁঠালের আটি এবং ঝিঙে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তাহলে চলুন এবারে ডালটা ভেজে নেব একটু হালকা লালচে করে, খুব বেশি ভাজবো না, মোটামুটি একটা সুন্দর গন্ধ বেরোলে ডালটা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে এবং আমি 3 বার 4 বার করে ডালটা পরিষ্কার করে ধুয়ে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। এবার ডালটা ফুটতে শুরু করেছে। আচ্ছা, উপর থেকে এই ফেনাগুলো ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে তারপরে কিন্তু হলুদটা দেবেন। এতে কি হয়, ডালের কালারটা অনেক ভালো আসে। এটা একটা ডাল রান্না করা একটা ছোট টিপস। এবার হলুদটা দেব। হলুদটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো একটু। এবারে যেটা করব, যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো দিয়ে দেবো এর মধ্যে থেকে। পেঁপে দিলাম, কাঁকরোল দিলাম, দিলাম লাউ। সব সবজি অল্প অল্প করে দিয়েছি, আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে সেরকমই দেবেন। কুমড়ো দিলাম, মিষ্টি আলু দিতে পারেন, আর দিলাম কাঁঠালের আটি। যেহেতু এখন কাঁঠালের সিজন, কাঁঠালের আটিটা দিলে ভীষণ ভালো লাগে ডালের মধ্যে, এরকম পাঁচমিশালি ডালের মধ্যে। এবার ভালো করে নেড়ে দেবো। আমি কিন্তু এখানে সব সবজিগুলো দিলাম না, যেগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেইগুলোই দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে পাশে জল গরম করতে বসিয়েছি, সেই জলটা আমি দিয়ে দেবো। জলটা ঢেলে দিলাম। এবার বাকি সবজিগুলো দিলাম। ঝিঙে দিলাম, পটল দিলাম, আর দিলাম বরবটি। এগুলো চট করেই সেদ্ধ হয়ে যায় এবং আগে থেকে দিলে একদম গলে যেত, যার কারণে পরে দিলাম। এবার ভালো করে নেড়ে দেবো। বাচ্চারা অনেক সময় কিন্তু সবজি খেতে চায় না, সেক্ষেত্রে এরকম পাঁচমিশালি ডাল আপনি কিন্তু সপ্তাহে 2-3 দিন করে দিতেই পারেন। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে গেছে ডালটা। এবারে ফোড়ন দেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম। দেব তেল, সর্ষের তেল ব্যবহার করব এখানে। 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা আর কি। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। সুন্দর যখন গন্ধ বেরোবে লঙ্কা থেকে, তখন একটু গ্রেট করা আদা দিয়ে দেবো। দেব একটু জিরে। এবার টমেটোটা দেব। এখানে টমেটোটা কিন্তু আমি সবজি হিসাবেই ব্যবহার করছি, এখানে খুব গলানোর অত দরকার নেই, মোটামুটি একটুখানি গলে গেলেই হবে। সেদ্ধ হয়ে গেলে এভাবে একটুখানি খুন্তি দিয়ে চেপে দেবেন। এবার গলে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। দেখেছেন সবজির কালারগুলো এবং ডালের কালারটা দেখেন কি সুন্দর এবং খেতে অসাধারণ হয়, দারুণ। যেদিন এই ডাল হবে সেদিন একটা ভাজা করলে দেখবেন আপনার সেদিনের খাবারটা জমে গেছে। একটা মোটামুটি 1টা কি 2টো ভাজা থাকলে
আপনার একদম সোনা সোনা করে সব ভাত উঠে যাবে। ডালটা ফুটে গেছে। আর এইভাবে আপনারা কে কে ডাল খান বাড়িতে, এরকম পাঁচমিশালি ডাল, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমার মনে হলো আরেকটু লবণ দেওয়ার দরকার, ওই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এবং ডালটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এই ছোট্ট ছোট্ট টিপস যদি আপনি ফলো করেন এই পাঁচমিশালি ডালে, তাহলে কিন্তু আপনার ডাল আর 5 জনের চাইতে সম্পূর্ণ অন্যরকম হবে। দিলাম একটু ঘি, 2 চামচ ঘি ব্যবহার করলাম এখানে, একদম দেশি ঘি। ইচ্ছা হলে ধনেপাতাও দিতে পারেন। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যদি ইচ্ছা হয় তাহলে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।